এই কণ্ঠটা শুনে কোটি কোটি মানুষ প্রেমে পড়তে শিখেছেন, আনন্দে উত্তেজনায় ভেসে গেছেন কখনো কখনো। আবার এই কণ্ঠটা শুনেই কেউ বা ডুকরে ডুকরে কেঁদে বালিশ ভিজিয়েছেন, এটা মানতেই হবে। तू मेरी रूह को चैन दे, प्यार दे, वो खुशी। 2022 সালে প্রতিদিন গড়ে যেখানে ইউটিউবে 42 মিলিয়ন স্ট্রিম হয়েছে তার গান, সেই মানুষটি কানে শুনতেই পান না। ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি। जिंदगी बन गए हो तुम, जिंदगी। পারেন না এই সুমধুর মিষ্টি গলায় আর একটা লাইন গাইতে। সব আছে তার কাছে শুধু নেই তার সবচেয়ে বড় সম্পদ, তার কণ্ঠটা আজ নেই। पहली पहली बार मोहब्बत की है, कुछ न समझ में। লতা মঙ্গেশকরের পর এমন অত্যন্ত ইউনিক কণ্ঠ অলকাজির, আর তার কণ্ঠকে ধরা হয় 80% ঈশ্বর প্রদত্ত। होके जुदा तुझसे रह पाता नहीं है, তার কণ্ঠের গান হৃদয়ে ছুঁয়েছে প্রতিটা সঙ্গীত প্রেমিক। कहीं मुझे प्यार हुआ तो नहीं है। সঙ্গীত জগতের এই সুর সম্রাজ্ঞী অলকা ইয়াগনিক হয়তো আর কখনোই গান গাইতে পারবেন না। সাম্প্রতিক সময়ে তিনি আক্রান্ত হয়েছেন লো হিয়ারিং অডাসিটি নামের বিরল এক রোগে। কিভাবে আক্রান্ত হলেন তিনি, এখন তিনি কেমন আছেন, কোথায় আছেন, ডাক্তাররা এ প্রসঙ্গে কি বললেন, এই জনপ্রিয় সঙ্গীত শিল্পী সম্পর্কে সমস্ত তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। दिल लगा लिया मैंने तुमसे प्यार करके। অলকাজি যখন পদ্মভূষণ সম্মান গ্রহণ করছেন, সম্মানীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে একা হেঁটে যেতে পারছেন না, ধরে ধরে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। শরীর ভেঙে গেছে। 90s মেলোডি কুইন অলকা ইয়াগনিক, কিন্তু মুখখানা যেন কেমন মলিন হয়ে গেছে। তবুও পদ্মভূষণ পুরস্কারটা নেওয়ার সময় অলকাজি বললেন, আমি আজ তাদের জন্য এসেছি যারা এতদিন আমায় এত ভালোবাসা দিয়েছে। আপনাদের ছাড়া আমার এই পথ চলা সম্ভব হতো না। আপনাদের মতো শ্রোতা ছিল বলেই আমি আজ অলকা ইয়াগনিক হতে পেরেছি। ला 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 ला। 1966 সালের 20 মার্চ কলকাতায় একটি গুজরাটি ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন অলকা ইয়াগনিক। বাবা ছিলেন ভারতীয় সেনাবাহিনীর একজন অফিসার ধর্মেন্দ্র কুমার, মা শোভা দেবী ছিলেন একজন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। আর সেই হিসাবে অলকা ইয়াগনিক সঙ্গীতকে জন্মসূত্র থেকেই পেয়েছিলেন। ছোটবেলায় অন্যান্য বাচ্চাদের মতোই খেলাধুলা করতে ভালোবাসতেন অলকা। রেডিওতে গান শোনা তার অন্যতম একটা শখ ছিল যখনই সময় পেতেন। খুব ছোট থেকেই মায়ের সঙ্গে সেতার বাজাতেন। সঙ্গীতের প্রতি অলকার প্রতিভা দেখে ছোট থেকেই শাস্ত্রীয় সঙ্গীতের তালিম দেন। 1972 সালে মাত্র 6 বছর বয়সেই আকাশবাণীতে গান গাওয়ার সুযোগ পান অলকা। স্কুলে তার সহপাঠীদেরও গান শুনিয়ে মুগ্ধ করতেন, আর স্কুলের শিক্ষকরা তাকে ডাকতেন সিঙ্গার অলকা নামে। মেয়ের সঙ্গীতের প্রতিভার যোগ্য মর্যাদা দিতে 70-এর দশকে অলকা যখন মাত্র 10 বছর বয়স, তখন তার মা তাকে মুম্বাইতে নিয়ে আসেন শিশু শিল্পী হিসাবে। আর মুম্বাইতে এসে অনেক কষ্টে দেখা করার সুযোগ মেলে রাজ কাপুরের সঙ্গে। ছোট্ট অলকার কণ্ঠে মুগ্ধ হন রাজ কাপুর। এরপর রাজ কাপুর তাদের হাতে একটা চিঠি দিয়ে তাদেরকে পাঠিয়ে দেন সঙ্গীতকার লক্ষ্মীকান্ত প্যারেলালের কাছে। তখন অলকার বয়স মাত্র 14 বছর, তাই গলা ম্যাচিউর না হওয়ায় কিছুদিন অপেক্ষা করতে বলেন সুরকার লক্ষ্মীকান্ত প্যারেলাল। এরপর মেয়ে অলকাকে নিয়ে কলকাতায় ফিরে আসেন মা। কলকাতায় এসে চলে সঙ্গীতের অনবরত কঠোর অনুশীলন। মেয়েকে নিয়ে মুম্বাই বারবার যেতে মাকে সমস্যায় পড়তে হয়, তাই নির্দিষ্ট সময়ের আগেই চাকরি থেকে অবসর নিয়ে নেন অলকার বাবা ধর্মেন্দ্র কুমার। এরপর তারা সপরিবারে মুম্বাইতে থাকা শুরু করেন একটি ছোট্ট ফ্ল্যাট কিনে। আর এখান থেকেই শুরু হয় অলকার স্ট্রাগল। সেই সময় বলিউড সঙ্গীত জগতে রাজত্ব করছিলেন দুই বোন লতা মঙ্গেশকর এবং আশা ভোসলে। আর এই দুজনের মাঝে নতুন করে কোনো সিঙ্গার উঠে আসা এক প্রকার অসম্ভব ছিল। সেই সময় কবিতা কৃষ্ণমূর্তি, অনুরাধা পরওয়াল এনারা দু একটি সিনেমাতে গান গেয়ে সুযোগের অপেক্ষা করছিলেন। অলকা তখন একেবারেই নবাগত, কিন্তু মুম্বাইতে থাকাকালীন দু একটি স্টেজ শো করে বেশ নাম হয়েছিল অলকার। এরপর দীর্ঘ প্রতীক্ষার পর 1980 সালে পায়েল কি ঝঙ্কার ছবিতে একটি গান গাওয়ার সুযোগ পান অলকা ইয়াগনিক। আর এটাই ছিল অলকাজির প্রথম হিন্দি গান পায়েল কি ঝঙ্কার ছবিতে। এই গানটি সারা ভারতে জনপ্রিয়তা পেয়েছিল।
কিন্তু জনপ্রিয়তা পাওয়া সত্ত্বেও লতা মঙ্গেশকর এবং আশা ভোসলের সাথে কম্পিটিশনে পেরে ওঠেননি অলকা ইয়াগনিক। এরপর 2 বছর এভাবেই কেটে যায় তার। এরপর সালটা 1982 সাল। 1982 সালে তিনি পুনরায় সুযোগ পেলেন হামারি বহু অলকা এই সিনেমাতে গান গাওয়ার। কিন্তু এই সিনেমার এই গানটি সেভাবে জনপ্রিয়তা পায়নি। এরপর দু একটি সিনেমাতে গান গাইলেও তার গান পরবর্তীতে পুনরায় লতা মঙ্গেশকর বা আশা ভোসলেকে দিয়ে গাইয়ে সিনেমাতে ব্যবহার করা হয়েছিল। এই সব ঘটনায় অলকা ইয়াগনিক কষ্ট পেয়েছিলেন ঠিকই, কিন্তু হাল ছাড়েননি। আর এভাবেই 5 থেকে 6 বছর চলে যায় তার কেরিয়ার। এরপর 1988 সালে অনিল কাপুর মাধুরী দীক্ষিত অভিনীত তেজাব নামের একটি সিনেমা তৈরি করছিলেন পরিচালক এন চন্দ্র। সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন লক্ষ্মীকান্ত প্যারেলাল। সিনেমাটির বাজেট বেশি হয়ে যাওয়ার কারণে তারা একজন কম বাজেটের গায়িকাকে খুঁজছিলেন। অবশেষে সঙ্গীতকার লক্ষ্মীকান্ত প্যারেলাল অলকা ইয়াগনিককে ফোন করে ডেকে নেন, আর অলকাজির কণ্ঠে রেকর্ড করা হয় এই সিনেমার 1 2 3 4 এই গানটি। एक दो तीन चार पाँच छः सात आठ नौ दस ग्यारह। আর তেজাব সিনেমায় অলকার কণ্ঠের এই গান হয় সুপারহিট। এই একটা গান রাতারাতি অলকা ইয়াগনিককে বানিয়ে দিল সুপারস্টার। অলকার কণ্ঠে গানটিতে লিপ দেন মাধুরী দীক্ষিত। গানটি সারা দেশে জনপ্রিয়তা অর্জন করে। মাধুরী দীক্ষিতের সাথে সাথে স্টার হয়ে যান অলকা ইয়াগনিক। तेरा करो दिन गिन गिन पे इंतजार आजा। তো একই বছর মুক্তি পায় আমির খান জুহি চাওলা অভিনীত কেয়ামত সে কেয়ামত তক মুভিটি। আর এই ছবিতে অলকার কণ্ঠের গানগুলি হয় সুপারহিট। ए मेरे हमसफर एक जरा আর এরপর 1991 সালে সজন সিনেমাতে কণ্ঠ দিয়ে বলিউডে নিজের জায়গা পাকা করে ফেলেন অলকা ইয়াগনিক। देखा है पहली बार साजन की आंखों में प्यार। আর ঠিক একই সময়ে আশিকি সিনেমাতে গান গেয়ে রাতারাতি জনপ্রিয়তা পান কুমার শানু। শানুদা এবং অলকা ইয়াগনিকের জুটি ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা। সজন সিনেমাতে মেরা দিল ভি কিতনা পাগল হে এই গানটি গেয়েই বলিউডে শুরু হয়েছিল কুমার শানু এবং অলকা ইয়াগনিকের দ্বৈত সফর। मेरा दिल भी कितना पागल है ये प्यार। আর এরপরেরটা সবারই জানা, টানা 10 বছর বলিউড সিনেমাতে রোমান্টিক গান মানেই কুমার শানু, অলকা ইয়াগনিক। रूप है तेरा मेरी आंखों में, खुशबू है तेरी मेरी सांसों में। चेहरे की কুমার শানু এবং অলকা ইয়াগনিক একসাথে জুটি বেঁধে গেয়েছেন কয়েক হাজার সুপারহিট গান। ममता के मंदिर की है तू सबसे प्यारी मूरत। আর এসব গান আজও ভীষণ জনপ্রিয়। 10 বছরে 7 বার শ্রেষ্ঠ গায়িকা হিসাবে অলকা ইয়াগনিক জিতেছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। তার ঝুলিতে আছে 3টি জাতীয় পুরস্কার, আর এবছর পেলেন পদ্মভূষণ সম্মান। তবে 90 দশকের শেষের দিকে বলিউড সঙ্গীত জগতে শ্রেয়া ঘোষাল, নেহা কক্করদের মতো সিঙ্গারদের আগমন ঘটে। ফলে অলকা ইয়াগনিকের মতো সিঙ্গারদের গান কিছুটা হলেও কমতে থাকে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন টিভি চ্যানেলে রিয়েলিটি শোতে বিচারক হিসাবে অলকা ইয়াগনিককে দেখা যেত। কিন্তু এরই মধ্যে একটা দুঃসংবাদও রয়েছে। সঙ্গীত শিল্পী অলকা ইয়াগনিক নিজেই টুইট করে জানিয়েছিলেন তিনি লো হিয়ারিং অডাসিটি নামক বিরল রোগে আক্রান্ত হয়েছেন, যার জন্য তার 2 কান অকেজো হয়ে গিয়েছে। শ্রবণ শক্তি তিনি হারিয়ে ফেলেছেন, আর যার কারণে কোনো গানই তিনি আর গাইতে পারছেন না। ঘটনার সূত্রপাত 2024 সালে। সে বছর কোনো এক কারণে বাইরে যেতে হয়েছিল অলকাজিকে। আর হঠাৎই যখন ফ্লাইট থেকে বিমানবন্দরে নামেন বুঝতে পারলেন কানে তো ঠিকমতো শব্দ পৌঁছাচ্ছে না, পাশাপাশি লোকেরা কি কথা বলছে, কি আওয়াজ হচ্ছে, কিছুই তো তিনি বুঝতে পারছেন না। পরে তিনি চিকিৎসকের কাছে গেলেন, সমস্ত রকম টেস্ট করালেন, আর সমস্ত রকম টেস্টের পর জানা গেল একটা ভাইরাল ইনফেকশন হয়েছে তার কানে। আর অলকাজি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলেন কি হয়েছে ডাক্তারবাবু, ঠিক হয়ে যাবে তো? আর ডাক্তারবাবু বললেন এটা অত্যন্ত বিরল একটি রোগ, এই রোগে ধীরে ধীরে শ্রবণ শক্তি চলে যায়। কি কঠিন পরিস্থিতি, কিছুই শুনতে পারছেন না তিনি। শুনতে না পেলে কি করে সম্ভব গান গাওয়া, কোনো কিছুই আর তিনি গাইতে পারছেন না। कुछ याद आने लगा कुछ भूल जाने लगा क्या ना करे क्या करे। তবে অলকা ইয়াগনিক কি আর কোনোদিন গান গাইতে পারবেন না? চিকিৎসা বিজ্ঞান বলছে এই রোগে আক্রান্ত 24 থেকে 72 ঘন্টার মধ্যে চিকিৎসা করলে আংশিকভাবে শ্রবণ শক্তি ফিরে আসতে পারে।
তবে অলকাজির ক্ষেত্রে দেরি হয়েছে অনেকটা। তাই ঠিক শ্রবণ শক্তি ফিরে আসবে কবে বা আদৌ আসবে কিনা তা এইভাবে বলা সম্ভব হচ্ছে না। তবে অলকাজির হার না মানা জেদ আর চিকিৎসকদের চেষ্টা চলছে। আর একদিন হঠাৎ হয়তো ঘুম থেকে উঠেই ব্রেকিং নিউজ দেখব, আজকে অনেক দিন পর আবার অলকা ইয়াগনিক গান গাইছেন। আর সেই দিনটার অপেক্ষায় আমরা। क्या करूँ हाय कुछ कुछ होता है জীবনে গায়িকা হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার পূর্বেই শিলংয়ের ব্যবসায়ী নীরজ কাপুরকে বিয়ে করেছিলেন অলকা ইয়াগনিক। অলকাজির এই দুঃসময়ে পাশে থাকতে একমাত্র মেয়েকে নিয়ে ছুটে এসেছেন স্বামী নীরজ কাপুর। প্রয়োজনীয় সমস্ত ট্রিটমেন্ট নিচ্ছেন তিনি। এই দুঃসময়ে তার সমস্ত ভক্তদের পাশে থাকার অনুরোধটুকু জানিয়েছেন অলকা ইয়াগনিক। এই জনপ্রিয় সঙ্গীত শিল্পী খুব দ্রুত সুস্থ হয়ে উঠুক, এটাই আমাদের প্রার্থনা। আমাদের সকলের প্রিয় সঙ্গীত শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করে শেষ করছি এই ভিডিও। लाल दुपट्टा उड़ गया रे मेरी हवा के झोंके से